আমি কি করছি আমি জানি না। আমার কাজে আমার সিনিয়র সন্তুষ্ট না, কিন্তু আমার যে নিজেকে প্রমাণ করতেই হবে। কিন্তু আজ যেটা আমি করতে চলেছি, তারপর আমার চাকরি থাকবে কিনা জানি না। আমি যে কষ্ট দেখেছি ওই বস্তির পরিবারগুলো, সেই কষ্ট আমি লাঘব করতে চাই ঠাকুর। সেই শক্তিটা তুমি আমায় দিও। তারপর যদি আমার চাকরি নাও থাকে, আমার কষ্ট হবে না। আর মেরো না, লাগছে লাগছে, আর মেরো না, আর মেরো না। হেরিনাথ বউ, ভগবানের কাছে এত কি প্রার্থনা করছিস? আমি একটা কাজে যাব ঠাম্মা, সেটাকে যুদ্ধও বলতে পারো। সেই জন্যই প্রার্থনা করছিলাম, যাতে সেটা আমি সফল হই। তোর ডিউটি শেষ হয়নি? হ্যাঁ ঠাম্মা, ডিউটি শেষ হয়ে গেছে, কিন্তু যেই কাজে আমি যাব সেটা মনের তাগিদে যাব। এটাও যদিও ডিউটি, কিন্তু সেটা পুলিশের ডিউটির মধ্যে পড়ে না। মানুষ হিসেবে আজ আমি ডিউটি করতে যাব। তুবরি, সৎ মানুষের প্রার্থনা ভগবান সবসময় শোনেন। তুমি যে কাজেই যাও না কেন, সফল তুমি হবেই। আমি বেরিয়ে যাচ্ছি দিদি। এই সময় তো আমি বাবাকে নিয়ে একটু ঘুরতে যাই, আজ আমি সেটা পারবো না। তোমরা একটু প্লিজ বাবাকে বুঝিয়ে বলো। বাবা বুঝবেন, তুমি চিন্তা করো না, আমি বুঝিয়ে বলবো। থ্যাংক ইউ দিদি। বেস্ট অফ লাক। আসছি। এসো, দুগ্গা 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 দুগ্গা। তুমি কি বেরোচ্ছ নাকি? হ্যাঁ মা, একটু কাজ আছে আর কি। এই সন্ধেবেলায়? হ্যাঁ। কোথায় যাচ্ছ? কি হলো বলবে না? তুমি কাজ করছো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু দেখো তুমি তো এই বাড়ির বউ। এখন বাড়ির বউ হয়ে তুমি যদি যখন তখন বাইরে বেরিয়ে যাও, সেটা আমার মনে হয় ঠিক হয় না, তাই না? আর তাছাড়া তুমি কাজ করছো বলে তুমি যে সবার মাথা কিনে নিয়েছো তা তো নয়। তুবরি, কিসের চাকরি করো তুমি? সামান্য একটা কনস্টেবল, এই তো। সেই জন্যই চেষ্টা করছি মা, যাতে নিজেকে প্রমাণ করতে পারি। আমি যদি উঁচু পদে জয়েন করতাম, তাহলে হয়তো নিজেকে এত প্রমাণ করতে হতো না। কনস্টেবল হিসেবে জয়েন করেছি বলেই প্রত্যেকটা পদে নিজেকে প্রমাণ করতে হচ্ছে। ডিউটি শেষ হওয়ার পরেও আমাকে কাজে যেতে হচ্ছে। মা, আমি জানি আপনি পছন্দ করেন না যে আমি কনস্টেবলের চাকরি করছি, কিন্তু আমাকে জাস্ট কয়েকটা বছর সময় দিন। আমি পরীক্ষা দিয়ে দিয়ে একদিন উঁচু পোস্টে চাকরি পাবো। হ্যাঁ মা, সেদিন আপনি গর্ব করে বলতে পারবেন আপনার বৌমা একজন কনস্টেবল হিসেবে জয়েন করেও একজন আইপিএস অফিসার হয়েছে নিজের যোগ্যতায়। অঞ্জলি, তোমাকে একটা কথা বলি। দেখো, এই পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, আর এটা তো শুধুমাত্র একটা কাজ নয়, এটা এই মেয়েটির জীবনের একটা স্বপ্ন। অঞ্জলি, তুমি তো স্বাধীন মহিলা। তোমার প্রথম জীবনে লড়াইটা স্মরণ করো, সেটা যথেষ্ট কঠিন ছিল, আর সেখানে তুমি নিজ গুণে সফল হয়েছো। তোমার তো ওকে উৎসাহ দেওয়া উচিত। তাও তুমি তুবড়ি, তুমি এসো। বাবা,
আমি আজকে আপনাকে ঘুরতে নিয়ে যেতে পারবো না, কিন্তু এর পর যেদিন আমরা ঘুরতে যাব সেদিনকে আমরা 2 ঘন্টা ঘুরবো। অসম্ভব, 2 ঘন্টায় হবে না, ওটা 2.5 ঘন্টা হবে, কারণ তুমি আজকে আমাকে নিয়ে যেতে পারছো না, ওটা সুদ। ঠিক আছে, এসো এসো। আসছি বাবা। আসছি মা। ভুল জায়গায় প্রশ্রয় দিচ্ছ শুভঙ্কর, এটা কিন্তু অর্জুন নয়। তুমি এত ভয় পাচ্ছ কেন? তুবড়ি বড় অফিসার হলে তোমার অসুবিধা হবে? আমার আমার অসুবিধা হবে কেন? তুবড়ি বড় অফিসার হলে আমার কি অসুবিধে? না না, আমি জানি তুবড়িকে তোমার কোনো ভয় নেই, তোমার ভয় পুলিশকে। এবং কিসের ভয় সেটা তুমিও জানো, আমিও জানি। আচ্ছা অঞ্জলি, এমন কাজ করা কেন যে কাজ করলে সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়? আমিও তো ব্যবসা করেছি, আমি তো কোনোদিন কাউকে ভয় পাইনি, কারণ আমি কোনো অন্যায় করিনি। জানি তো, জানি তো আমি। তুমি শুধু আর কোনো কথা বলো না প্লিজ, চুপ করো। হ্যালো, আমি এসে গেছি। ও বড় খোকা দেখ দেখ দেখ, আমার এই ছবিটায় না 322টা লাইক হয়েছে। বাবা মা, তুমি আজকাল তোমার সেলফিও পোস্ট করছো? কেন রে? না না, এমনি বললাম, তুমি তো আগে এত স্মার্ট ছিলে না। না, তখন তো স্মার্টফোন ছিল না। এটা ভালো বলেছো। আচ্ছা ঠাম্মি, এই যে ছবিগুলোতে এত লাইক হয় এগুলো কারা করে জানো? সব আমার বন্ধুরা আর ভাইয়ার বন্ধুরা। ওই দেখো কি বলছে। যেই করুক না কেন লাইক করে তো। কিরে দাদা, তুই আজকে সন্ধ্যাবেলা বাড়িতে বসে আছিস? ও, অবশ্য তোকে কে নিয়ে যাবে বল? তোর ছেলের বউ তো অফিস থেকে ফিরেই নিজের কাজের বাহানা নিয়ে আবার পালিয়ে গেল। এই পালিয়ে গেছে মানে? দেখ, সন্ধ্যাবেলা বাড়ি থাকলেই তো তোকে নিয়ে বেরোতে হবে, তাই অজুহাত আর কি। সব ভালোবাসা টালোবাসা না দুদিনেই শেষ। তুই কি বলতে চাইছিস বলতো বউ? আরে তোমাদের আর কি বলবো বলো, তোমরা এত সহজ সরল না, কে কোন উদ্দেশ্য নিয়ে কি কাজ করছে সেটা একবার ভেবেও দেখো না। ওই দাদাকে নিয়ে দুদিন বেরিয়েছে, তোমরাও গলে জল। আশ্চর্য কথা বললি তুই। আরে অর্জুনও তো 2 দিন আমাদের সঙ্গে ছিল, তো ও আজকে তো নেই, তার মানে ও তুবড়ির মতন ফন্দি করেছে, তাই তো? না জেনে শুনে কেন কথা বলিস পিপি? দেখ মৌ, পুলিশের কাজের কি ধারা সেটা তুই জানিস না, কিন্তু আমি জানি। কখন কি কাজ হবে না হবে কেউ বলতে পারে? আর তাছাড়া তুবড়ি কাজ করে, বুঝলি, বাড়িতে বসে থাকে না। তুবড়ি কাজ করে মানে? তুই কি কথাটা আমাকে শোনালি? সত্যি পিপি, আমরা তখন থেকে বসে কি সুন্দর আড্ডা দিচ্ছিলাম। এই সব কথা না বলে আমাদের সাথে একটু আড্ডাও দিতে পারতিস।
কই বললি না তো, কথাটা কি তুই আমাকে শোনালি? হ্যাঁ রে, তোর নাম নিয়ে তো কেউ কিছু বলেনি, তাহলে তোর গায়ে লাগছে কেন? ও, তুই তো বাড়িতে বসেই থাকিস, তাই কথাটা তোর গায়ে লাগছে। এই মহুয়া, তুই নিজের মতন থাক না, অন্যদের নিয়ে এত কথা বলার দরকার কি তোর? অদ্ভুত বাজে কথা বলতে শিখেছিস। গরিবের কথা বাসি হলে সত্যি হয়, সেটা জানিস তো। বুঝবি, তোরাও বুঝবি একদিন যে তুবড়ি কি জিনিস। তবে সেদিন অনেক দেরি হয়ে যাবে। মাত্র 20 টাকা চোরাই খেলাম, আজ এত নেশা হচ্ছে কেন? কেন, তোর কি হলো আবার? এত ভুল তো দেখি না আমি, একটা মেয়ে মানুষ দেখছি। আরে ওটা ভুল নয়, আমিও দেখছি। কি মদের থেকে মেয়ে মানুষ খাবে নাকি দু পাত্তা? কি করছেন এসব? আপনারা জানেন না পাড়ার মধ্যে মদের ব্যবসা করা যায় না? এখানে যা বিক্রি হয় সব বেআইনি। আপনারা সব বেআইনি কাজ করছেন, জানেন সেটা? তুমি কে গো মা, তোমার কত আরে এ তো স্কুলের মাস্টারনির মতন কথা বলছে, দেখো। এটা স্কুলের রাস্তা নয়, তুমি ওইদিকে যাও মা। না তাহলে গেলে পরে হবে না। শোনো না, আমরা কেউ বেআইনি কাজ করতে চাই। তুমি একটা কাজ করো, তুমি তুমি এখানে একটা সরকারি মদের দোকান দাও, আমরা কেউ বেআইনি কাজ করবো না, চোরাইয়ের দামে দেবে। হ্যাঁ, আমরা কেউ বেআইনি কাজ করবো না। মা কালী দিবি, তোমার দিবি। এখানে এসব বন্ধ করতে হবে। এটা কতদিনের দোকান জানো মামনি? মারছে। ও, তুমি সেই কনস্টেবল তাই না? আবার এসেছো এখানে, তারপর আবার আমাকে চড় মারলে তুমি। তোমার অনেক হিসেব পাওনা আছে, আজকে এসেছো, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। আজকে সব হিসেব আমি মিটিয়ে দেবো তোমার। আমাকে মেরে কোনো লাভ নেই সন্টু নস্কর। আমি যে কাজ করতে এসেছি সেই কাজ আমি করেই যাব। এই চোলাইয়ের ঠেক বন্ধ হবে মানে হবে। এই ফটো তুলছে।
গিয়ে ঠেকটা ভেঙে দিন। দেখুন, আজ আপনারা সবাই মিলে এগিয়ে এসেছেন বলে এদের অবস্থাটা দেখুন। আপনারাই পারবেন নিজেদের সংসারে সুখ ফিরিয়ে আনতে, আপনারাই পারবেন। যান, এবার গিয়ে ভেঙে দিন সব, যান। চলো সব, চলো ভেঙে ফেলো, চলে যাও। হ্যালো, বল। স্যার, প্রতি মাসে এত টাকা করে মাসোহারা এমনি দিচ্ছি। কেন, কি হয়েছে? ওই মহিলা কনস্টেবল আবার এখানে এলো কি করে? কি বলছিস কি? আরে ওনার তো ডিউটি শেষ হয়ে গেছে, উনি ওখানে কি করছেন? আরে স্যার, এখানে লোকজন জড়ো করে তো আমার ব্যবসাটা লাটে তুলে দিচ্ছে। এই, তুই কি নেশা টেশা করে আছিস নাকি? আপনি এখানে এসে দেখুন না নিজের চোখেই। দোকান ভেঙে ফেলেছেন মহিলা বাহিনী, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এই ঘটনা দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে মহিলারা যেন এইভাবে এগিয়ে আসে, মারের ভয় ঘরে না থাকে, তাহলেই তাদের দুঃখ ঘুচবে। কিন্তু এখন আমরা জেনে নেব তাদের এতটা সাহস আসলো কোথা থেকে। তাদের যে নেতৃত্ব দিচ্ছে আমরা তাদের সাথে কথা বলে নেব। ম্যাডাম, ম্যাডাম আপনি বলুন এখানে ঠিক কি ঘটেছে? দেখতেই তো পাচ্ছেন আপনারা। সরে যান, 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 সরে যান। স্যার, এখানে পুলিশ একে খবর দিল। স্যার, এরা এরা চোলাই মদের ব্যবসা করতো, আর এদের জন্য আমাদের পুরো সংসার নষ্ট হয়ে যাচ্ছিল। এদেরকে জেলে পুরুন স্যার, জেলে পুরুন এদেরকে। এই, তোলেদের। স্যার, এবারকার মতন মাফ করে দিন স্যার, আর কোনোদিন এরকম দেবো না স্যার, বিশ্বাস করুন স্যার। এই, এটা কাকে তো চল। এদের ছাড়বেন না, এদের একদম ছাড়বেন না স্যার। দিদি আছে তো, দিদি ছাড়বে না। জানেন স্যার, এই দিদি না থাকলে আজকে আমরা এই দিনটা দেখতেই পেতাম না, আর আমাদের দুঃখের দিন কোনো দিন কাটতো না। না না, ঠিক আছে ঠিক আছে, আমি কি আর করেছি? যা করেছেন আপনারা সবাই মিলে করেছেন। স্যারের মুখ দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন। না বলে এলাম বলে আমাকে আবার কোনো বিপদে না ফেলেন। আপনি একবার থানায় আসুন তো, কথা আছে। স্যার, হঠাৎ আমাকে থানায় কেন ডাকলেন? স্যার, আপনি এখানে?
একটা নিউজ দেখে আসতে বাধ্য হলাম। স্যার কোন কোন নিউজের কথা বলছেন? স্যার আপনি নিউজটা দেখেছেন? তাহলে কোন সাহসে কাজটা করেছেন আপনি? স্যার আর নেওয়া যাচ্ছে না। সত্যি মানা যাচ্ছে না। স্যার ওনাকে এবার সাসপেন্ড করে দিন। আমি তো যা করার করবই। এই থানায় কে কি কাজ করছে সব রিপোর্ট আমি আপনাকে দেব। উনি না স্যার পুলিশের চাকরি করার যোগ্য নন। আমার মতে বলে এবার ওনাকে সাসপেন্ড করে দিন। সাসপেন্ড? আমার স্বপ্ন কি এখানেই শেষ হয়ে যাবে?